হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্লোব বাংলা। আপনাদের সাথে আমি শাহেন শাহ। আজকে আমি আলোচনা করব এইচডিএফসি ব্যাংক থেকে প্রত্যেক বছর স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয় এইচডিএফসি ব্যাংক থেকে। তো এই স্কলারশিপের ব্যাপারেই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। কিভাবে আপনারা এর জন্য ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, তো পুরো ডিটেলস আমি এই বিষয়ে আলোচনা করব। এই যে স্কলারশিপ দেওয়া হয় এইচডিএফসি ব্যাংক থেকে, এই স্কলারশিপের নাম হচ্ছে ECSS, অর্থাৎ এডুকেশনাল ক্রাইসিস স্কলারশিপ সাপোর্ট। এই স্কলারশিপ ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এবং কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়। ফুল টাইম, পার্ট টাইম, ডিগ্রি যারা করছে অথবা ডিপ্লোমা কোর্স করছে, সবার জন্য এই স্কলারশিপ রয়েছে। এবং এই স্কলারশিপ স্কুল লেভেলে 10,000 টাকা পর্যন্ত এবং কলেজ, ইউনিভার্সিটির ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত দেওয়া হয় এইচডিএফসি ব্যাংক থেকে। এই স্কলারশিপ অ্যাকচুয়ালি যে সমস্ত ফ্যামিলির ছাত্রছাত্রীরা ফাইন্যান্সিয়াল আর্থিক কারণে পড়াশোনায় ব্যাঘাত ঘটে, অর্থাৎ ক্রাইসিস, আর্থিক সংকট কারণে যাদের পড়াশোনার সমস্যা হচ্ছে এবং স্কুল থেকে বা কলেজ থেকে ড্রপ আউট করছে, তাদের উদ্দেশ্যে এইচডিএফসি ব্যাংক থেকে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। তো প্রত্যেক বছরই এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপ এই বছর অলরেডি শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 15ই আগস্ট। 15ই আগস্টের মধ্যেই আপনারা যারা এখনও জানেন না বা যারা জানেন অথচ আগে রেজিস্টার করেছিলেন, কীভাবে রিনিউয়াল করবেন, অথবা যারা জানেন না তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, পুরো ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেব। কি কি ডকুমেন্ট লাগবে আপনাদের। 15ই আগস্ট এই মাসের লাস্ট ডেট। তো আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আমি পুরো বিষয়টা আপনাদের বলে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। সেই সাথে আরেকটি রিকোয়েস্ট করব, যারা এখনও আমার এই গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা গ্লোব বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে যে সাবস্ক্রাইব বা রেড কালারের বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন, সাথে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপলোড করব আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আপনারা যখন এই এইচডিএফসির এই স্কলারশিপের জন্য ECSS এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনাদের ডকুমেন্ট যেগুলো লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে যে অ্যানেক্সার 1A, অ্যানেক্সার 1B এবং অ্যানেক্সার 2, এই 3টি ডকুমেন্ট আপনাদের প্রথমে প্রিন্ট বের করতে হবে। এই যে এখানে যে 3টি এই যে ফর্মটা রয়েছে, এটা হচ্ছে যাদের ফ্যামিলিতে গার্জিয়ান অথবা বাবা চাকরি করে, ঠিক আছে, কোনো প্রাইভেট সংস্থা হতে পারে অথবা সরকারি চাকরি হতে পারে। যে সংস্থায় চাকরি করে, প্রাইভেট অথবা সরকারি, সেই সংস্থার থেকে একটা ইনকাম প্রুফ হিসেবে একটা সার্টিফিকেট, সেটাই হচ্ছে অ্যানেক্সার 1, ঠিক আছে। আর যাদের ফ্যামিলিতে কোনো গার্জিয়ান বা বাবা মা কোনো চাকরি করে না, ছোটোখাটো ব্যবসা বা কৃষিকাজ বা অন্যান্য কাজের সাথে যুক্ত, তাদের জন্য অ্যানেক্সার 2 এই ফর্মটা, অ্যানেক্সার 1B এই ফর্মটা তাদেরকে ডাউনলোড করতে হবে। আর অ্যানেক্সার 2 এই ফর্মটা অ্যাকচুয়ালি স্কুল বা কলেজ, ইউনিভার্সিটি থেকে, প্রিন্সিপালের থেকে সেটা আপনাদের ফিল আপ করতে হবে, সাইন নিতে হবে, আপনাদের ফিল আপ করে সাইন নিতে হবে। তো অ্যানেক্সার 1A যেটা রয়েছে সেটা আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা কিভাবে অ্যানেক্সার 1 এটাকে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কি কি রয়েছে, সেখানে আপনাদের ফিল আপ করতে হবে। তো এই যে অ্যানেক্সার 1A, ইনকাম প্রুফ ফ্রম দি এমপ্লয়ার, মানে যিনি আপনার ফ্যামিলির যিনি চাকরি করছেন বা গার্জিয়ান বাবা, তো তিনি কোন সংস্থায় চাকরি করছেন সেখান থেকে এইটা ফিল আপ করে সেখান থেকে ফিল আপ করে নিতে হবে, ঠিক আছে। এখানে ইমেল আইডি, টেলিফোন নাম্বার থেকে নেম অফ দি কোম্পানি, এমপ্লয়ার, ঠিক আছে, কত টাকা স্যালারি, ঠিক আছে, এটা তাদের জন্য এটা। আর যাদের ফ্যামিলিতে কেউ ইনকাম চাকরি বা কোনো সংস্থায় প্রাইভেট বা সরকারি কোনো চাকরির সাথে যুক্ত নেই, অন্য কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই যে ডিক্লারেশন অফ ফ্যামিলি ইনকাম ফর সেলফ এমপ্লয়েড, তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করবেন গার্জিয়ান, ঠিক আছে, উনি ফিল আপ করে সাইন করবেন, ঠিক আছে, তাদের জন্য এই ফর্মটা। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি অ্যানেক্সার 2 এই যে ফর্মটা রয়েছে,
এটা হচ্ছে ভেরিফিকেশন ফর্ম বাই ইনস্টিটিউট প্রিন্সিপাল ডিরেক্টর ডিএন, ঠিক আছে, টু বি প্রিন্টেড। এই প্রিন্সিপাল স্কুলের কলেজ ইউনিভার্সিটির প্রিন্সিপাল বা ডিরেক্টর ডিএন ওদের কাছ থেকে এই ফর্মটা সাইন করে নিতে হবে, ফিল আপ করে উনি এই ফর্মটা ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তো এইখানে এই 3টি ডকুমেন্ট আপনাদের রাখতে হবে। প্রথমে প্রিন্ট আউট বের করে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এখানে আপনাদের ক্লিক করতে হবে ফর্মটাকে ফিল আপ করার জন্য। তো আমি আপনাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফিল আপ করেন, থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে যোগাযোগ করতে পারেন। অত এইখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস প্রথমে দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে সেই মেল অ্যাড্রেসে আপনাদেরকে একটা পাসওয়ার্ড পাঠানো হবে, ঠিক আছে। এখানে সেই পাসওয়ার্ড আপনাদের দিতে হবে, দেওয়ার পরে সাইন ইনে ক্লিক করতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে পরের স্টেপে। হ্যাঁ বন্ধুরা, এরপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর নেম অফ দি স্টুডেন্টের নাম দিতে হবে, সিলেক্ট জেন্ডার মেল ফিমেল এসব সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, স্কুলের স্টুডেন্ট নাকি কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে মার্কস অবটেইনড ইন পার্সেন্টেজ, আগের বছর যে ক্লাসে পরীক্ষা দিয়েছিল সেই এক্সামের কত পার্সেন্ট মার্কস ছিল সেটা দিতে হবে এখানে। এন্টার ফাদার্স গার্জিয়ানস নেম, মাদার্স নেম, রিলেশনশিপ উইথ গার্জিয়ান পুরো ডিটেলস এখানে দিতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পুরো ডিটেলস এখানে দিতে হবে। দেওয়ার পরে স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপরে সিটি, পিনকোড, ঠিক আছে। মেনশন ল্যান্ডমার্ক, যদি কোনো ল্যান্ডমার্ক থাকে সেটা দিতে হবে পুরো ডিটেলস। কত টাকা অ্যানুয়াল ইনকাম হচ্ছে, ফ্যামিলি মেম্বার্স যত ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের টোটাল অ্যানুয়াল ইনকাম কত সেটা আপনাদের দিতে হবে। অ্যানুয়াল যে ইনকাম রয়েছে আপনাদের সোর্স সেটা লেস দেন 15,000, 50,000 থেকে কম, অথবা 50,000 থেকে 1.5 লাখ, 1.5 লাখ থেকে 2 লাখ, এখানে সেটা সিলেক্ট করবেন। আপনাদের যে হাউস রয়েছে সেই হাউস নিজের নাকি রেন্টেড ভাড়ার সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম দিতে হবে এখানে, স্কুল কলেজ ইউনিভার্সিটির টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ না গভর্নমেন্ট এডেড সরকারি কলেজ নাকি সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুল কলেজ রয়েছে সেটা, না প্রাইভেট স্কুল কলেজ সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। বোর্ডের নাম সিলেক্ট দিতে হবে এখানে আপনাদের। অ্যানুয়াল স্কুল কলেজ ইউনিভার্সিটির ফি, বাৎসরিক যে স্কুল কলেজে ফি দিতে হয় সেটা কত টাকা সেটা আপনাদের দিতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির কমপ্লিট অ্যাড্রেস দিতে হবে এখানে। স্টেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অর্থাৎ সিটি, পিনকোড, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, যে আপনার যে ইনস্টিটিউট অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি বা স্কুল রয়েছে তার ডিটেলস এখানে আপনাদের দিতে হবে। আপনাদের আশেপাশে কোথায় HDFC ব্যাংক ব্রাঞ্চ রয়েছে সেই ব্যাংক ব্রাঞ্চের অ্যাড্রেস আপনাদের এখানে দিতে হবে। অ্যাকাউন্ট নেম অফ স্কুল কলেজ ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা আপনাদের এখানে দিতে হবে। এখানে বলা হয়েছে হ্যাভ ইউ অ্যাপ্লাইড ফর ECSS স্কলারশিপ বিফোর, আগে কি এই ECSS যে স্কলারশিপ সেটা আগেই অ্যাপ্লাই করেছেন কিনা সেটা এখানে ইয়েস অথবা নো, যদি করে থাকেন তো ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনি আগে কোনো সময় এটা ECSS যে স্কলারশিপ HDFC ব্যাংক থেকে দেওয়া হয় সেটা কি আগে কোনো একবার পেয়েছেন কি না সেটা এখানে যদি পেয়ে থাকেন তা ইয়েস করবেন, না পেয়ে থাকলে নো করবেন। এরপরে ফর্ম হোয়ার ডিড ইউ লার্ন অ্যাবাউট দি স্কলারশিপ, এই স্কলারশিপটা যে দেওয়া হয় সেটা আপনি কোথা থেকে জানতে পেরেছেন সেই ডিটেলস এখানে লিখে দিতে হবে। ইফ এনি আদার সিবলিংস অর্থাৎ সিস্টার ব্রাদার অ্যাপ্লাইং ফর দি স্কলারশিপ, আপনার বোন বা ভাই, অন্য ভাই বোন কেউ এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে কিনা সেটা ইয়েস, অথবা যদি আপনার ভাই নিজের বা বোন এই সেম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। এখানে নেম অফ রেফারেন্স পারসন 1, মোবাইল নাম্বার অফ রেফারেন্স পারসন 1, আরেকজন রেফারেন্স পারসনের এখানে নাম দিতে হবে, তার মোবাইল নাম্বার দিতে হবে, তার অকুপেশন পেশা কী রয়েছে সেটা দিতে হবে। আপনাদের ফটোগ্রাফ এখানে আপনাদের আপলোড করতে হবে, ঠিক আছে। 1 কপি ফটো এখানে আপনারা আপলোড করে দেবেন।
অ্যাকাডেমিক ইয়ার্স রিপোর্ট কার্ড সেটা আপনাদের এখানে আপলোড করতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে আপনার রেজাল্ট মার্কশিট যেটা রয়েছে তার সেটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এরপরে যে ডকুমেন্ট আপনাদের দিতে হবে সেটা হচ্ছে প্লিজ আপলোড এ ডক্টরস নোট কনফার্মিং দি মেডিকেল স্ট্যাটাস অফ দি পার্টিসিপেন্ট অর ফ্যামিলি মেম্বার ইন কেস অফ ইলনেস অর ডিসেবিলিটি। এখানে ডক্টরসের একটা মেডিকেল সার্টিফিকেট আপনাদের দিতে হচ্ছে যে কোনো শারীরিক অসুস্থতা রয়েছে কি না, তার একটা রিপোর্টের একটা ডকুমেন্ট আপনাদের এখানে আপলোড করতে হবে। স্যালারি স্লিপ, যদি আপনার এই প্যারেন্ট মা বাবা বা গার্জিয়ান যিনি রয়েছেন তার যদি এমপ্লয়েড হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে স্যালারি স্লিপটার যে ডকুমেন্ট সেটা ওই যে অ্যানেক্সার 1 যেটা রয়েছে, অ্যানেক্সার 1A, সেটা আপনাদের যেটা আমি বলেছি আগে প্রথমে শুরুতেই যে এটা আপনাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে, প্রিন্ট বের করতে হবে, ফিল আপ করতে হবে। ওই অ্যাড্রেস প্রুফ 1, অ্যাড্রেস প্রুফ 2, অর্থাৎ একটি অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট আধার হতে পারে, আধার নাম্বার অথবা আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড, এরকম একটা ডকুমেন্ট আপনাদের এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড করার পরে এখানে ইয়েসের এখানে টিক দিতে হবে, দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের পুরো ডিটেলস সাবমিট হয়ে যাবে ফর্ম। তো বন্ধুরা এইভাবেই আপনারা ডিটেলস এরপরের স্টেপ, এটা সাবমিট করলেই মেন কাজ হয়ে যাচ্ছে। এরপরের স্টেপ আপনারা, তো এই ফর্মটা আপনারা যদি মোবাইল থেকে করতে চান তাহলে হয়তো প্রবলেম হতে পারে, ঠিক আছে, এখানে অনেক ডিটেলস দিতে হচ্ছে। তো আপনারা আশেপাশে আপনাদের যদি কোনো ক্যাফে থাকে সেই ক্যাফেতে গিয়ে যদি আপনারা ডিটেলস এই ফর্মটা ফিল আপ করেন তো আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা এই হচ্ছে পুরো ডিটেলস। 15 আগস্ট লাস্ট ডেট, আপনারা যত দ্রুত সম্ভব এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারেন স্কলারশিপের জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রবলেম হয়ে থাকে। আর এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সেই সাইটে আপনারা যেতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এরপরে অবশ্যই ভিডিওটি সবাই যেন আরও আপনার বন্ধুবান্ধব জন্য জানতে পারে, তার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট, টেক কেয়ার।